আসসালামু আলাইকুম। আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরো একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। প্রিয় আপুদের উদ্দেশ্যে শুরুতেই বলে দিতে চাই, এটা হচ্ছে আমার রোজার আগের দিনের ভিডিও, যেদিন হচ্ছে সিয়ারি খাওয়া হবে সেই দিনের ভিডিও। তো ভিডিওটা কমপ্লিট করার পরে হচ্ছে ভয়েস ওভার করতে পারি নাই, তো সেই জন্য হচ্ছে আজকে রোজার তৃতীয় দিন ভয়েস ওভার করে ভিডিওটা আপলোড দিচ্ছি। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যেন যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। সকালবেলা হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসছি, আর স্কুল থেকে আসার পরে হচ্ছে আমি যে কাজগুলো করি, মানে যে 2-2.5 ঘন্টা সময় থাকে হাতে, ওই সময়টার মধ্যে যে কাজগুলো আজকে কভার করছি সেগুলাই নিয়ে হচ্ছে আজকের ভিডিও। তো এই যে সকালবেলা হচ্ছে আসার পরে বিছনা মানে তুলে গুছাই নিছি, তারপর বেড কভার চেঞ্জ করে নিছি। তো মেয়েকে টিভি দিয়ে হচ্ছে যে এই যে টিভিটা পরিষ্কার করে নিছি। তো মেয়েকে বসায় দেওয়ার পরে হচ্ছে সব বাদ বাকি কাজগুলো একে একে করে নিচ্ছি, যেহেতু কালকে থেকে রোজা শুরু। আর এই যে আমার চুলার কর্নারটা, এখানে হচ্ছে বেশি তেল চিটচিটে ভাব হয়ে যায়। প্রত্যেকদিন হচ্ছে একবার না মুছলে একদমই মানে একদম বেশি নোংরা হয়ে যায়, কারণ এই অংশটাই হচ্ছে রান্না ভাজা পোড়া সবকিছুই চলে। তো এই যে স্প্রে করে তারপর হচ্ছে কর্নারটা পরিষ্কার করে নিয়েছি। আর আমি কিন্তু আসার সাথে সাথে ভাত রান্নাটা বসাই দিই, বা যে রান্না বান্না থাকে সেটা কিন্তু বসাই দিয়ে তারপরে এরপরে হচ্ছে বাকি কাজগুলো একে একে গুছাই নিই। তো এদিকে হচ্ছে আমার সকালে মানে দুপুরের যে রান্নাটা সেটা কিন্তু কমপ্লিট। এখন এই কর্নারটা পরিষ্কার করে রেখে দিছি, হচ্ছে পরবর্তীতে অন্য কাজগুলো করে নেব। আমরা যখন বিভিন্ন কেমিক্যাল দিয়ে বিভিন্ন জিনিস পরিষ্কার করি, তবে আগুনের যে জিনিসগুলো থাকে বা ইলেকট্রিকের যে জিনিসগুলো থাকে সেগুলো পরিষ্কারের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু সেফলি সবাই ইউজ করবেন, কারণ দেখা যায় অনেক কেমিক্যাল কিন্তু দেখা যায় আগুনের সংস্পর্শে এসে বা গরমের সংস্পর্শে এসে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্টলি অনেক দুর্ঘটনা ঘটে। তো সেই জন্য বললাম কথাটা। তো আমি আস্তে আস্তে হচ্ছে ওইটা পরিষ্কার করে তারপর হচ্ছে আমার এই গ্যাসের চুলাটাও কিন্তু পরিষ্কার করে নিছি। তো এখানে হচ্ছে রান্না করা হয় না, তারপর দেখা যায় যে এমনি ধুলোবালি পরেও অনেকটা নোংরা হয়ে যায়। খুব কম ইউজ করা হয় এখন এই চুলাটা। এই যে আমি সব কিছু কিন্তু খুবই ছোট আকারে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি, কি বিস্তারিত দেখাতে গেলে বা বড় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার কারণও হচ্ছে গিয়ে আর বেশি বড় করে দেখায় নাই। যতটুকু সম্ভব মানে ছোট করে তারপর হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। তো ওই গিয়ে কিচেনের কাজগুলো শেষ করে তারপর হচ্ছে যে আমি বেসিন এরিয়াটা পরিষ্কার করে নিচ্ছি। কালকে থেকে যেহেতু রোজা শুরু, আর সেই জন্য হচ্ছে গিয়ে এই যে জিনিসগুলো বেশি নোংরা হয় বা যে জিনিসগুলো করতে আনিজি লাগে সেই কাজগুলো হচ্ছে আজকে করে নিচ্ছি। দেখা যাবে যে বেশ কিছুদিন পরিষ্কার থাকবে বা আমার এই ধরনের কাজগুলো আর করতে হবে না। তো যার কারণে হচ্ছে রোজার মধ্যে ইবাদত বন্দেগিরি করাটাই সবচেয়ে বেস্ট। তবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও কিন্তু অনেক উত্তম বা ইমানের অঙ্গ বলতে পারেন। তো যার কারণে হচ্ছে পুরো ঘরটা আমি এই যে 2 ঘন্টা সময় পেয়েছি, 2 ঘন্টার ভিতরে মেয়েকে টিভি দিয়ে বসাইয়ে আমি হচ্ছে পুরো ঘরটাকে একদম পুরো ক্লিন করে নিছি। তো সব কাজ গোছানোর পরে কিন্তু মেয়েকে গোসল করাই দিছি, আর এরপরে হচ্ছে যে কাপড় চোপড়গুলো বা বেড কাপড়গুলো চেঞ্জ করছিলাম ওগুলোও কিন্তু ভিজা দিয়ে রাখছিলাম, সেগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিছি, নিজে ফ্রেশ হয়ে নিছি। আর এরপরে হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে আনতে চলে যাব, সেই জন্য হচ্ছে তাড়াহুড়া করে সব কিছু কমপ্লিট করে নিলাম। এই যে কাপড়গুলো এখানে হচ্ছে বারান্দায় শুকা দিয়ে দিছি, আর এদিকে হচ্ছে মেয়েকে রং পেন্সিল দিয়ে আঁকাআঁকি করতে বসাই গেছিলাম। মেয়ে হচ্ছে কিছুক্ষণ টিভি দেখার পর আর টিভি দেখতে চাচ্ছিল না, তো যার কারণে কিছু একটা দিয়ে তো ওকে রাখতে হবে, যেহেতু একা বাসায়। তো সেই জন্য এই যে রং পেন্সিল বা রঙের খাতাগুলো দিয়ে ওকে হচ্ছে বসাই দিয়ে চলে গেছিলাম বাকি কাজগুলো কভার করতে। তো এভাবে হচ্ছে আমি সারাদিন আমার যে কাজ থাকে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করি। এই যে আমার মেয়ের ব্যাগ, তো এগুলা বই খাতা কালার পেন্সিল সব কিছুই কিন্তু আছে এখানে।
ও কিন্তু মাঝে মধ্যে এগুলা নিয়ে লেখাপড়া করে বা চেষ্টা করি যতটুকু পারি শেখানোর জন্য। এই যে মেয়েকে রেডি করে দিচ্ছি, এরপরে হচ্ছে নিজে রেডি হব আর তারপরে হচ্ছে বাচ্চাদেরকে আনার জন্য স্কুলে চলে যাব। এরপরে হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে আসছি, আর এখানে এটা অংশটা হচ্ছে নিয়ে আসার পরে রাস্তায় যখন আসছিলাম তখন হচ্ছে আমাদের নিচের তলায় মানে গেটের সামনে হচ্ছে এই জিনিসগুলো বিক্রি করতেছিল। তো এই জিনিসগুলো কিন্তু আমার বেশ দরকার ছিল আর খুবই প্রয়োজনীয় জিনিস ছিল, তবে আপনাদের ভাইয়াকে বলা সত্ত্বেও দেখা যায় ওনার ছোট ছোট জিনিসগুলো মনে থাকে না বা সবসময় চোখে পড়ে না দেখে আনতে পারে না। আমি যেহেতু আজকে সামনে পাইছি তো এই দুইটা জিনিস নিয়ে নিছি। এই যে বাচ্চাদেরকে সকালে আপ ক্যামেরায় হচ্ছে টিফিন দিছিলাম, সেই টিফিন বক্সগুলো খুলতেছি। এটা হচ্ছে আমার বড় ছেলের বক্স, আর সে হচ্ছে সম্পূর্ণ খাবারটা খায় না। ও কিন্তু প্রত্যেক দিন এমন করে যে সম্পূর্ণ খাবারটা কখনোই খাবে না, বক্সের মধ্যে কিছু না কিছু রয়েই যাবে ওর। তো এটা হচ্ছে ছোট ছেলেটা, ও কিন্তু কমপ্লিট করছে দেখেন। আর আজকে হচ্ছে আমার বাচ্চাদের স্কুলে এই একটা কালার কম্পিটিশন ছিল, তো সেখানে হচ্ছে মাশাআল্লাহ দিলে আমার দুই ছেলেই ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে, ওরা প্রাইজও পাইছে। যাক মাশাআল্লাহ বলবেন সবাই, আমার কিন্তু খুবই ভালো লাগছে প্রথম প্রাইজ বা প্রথম জীবনে একটা অভিজ্ঞতা। এই যে কড়াইটা দেখতেছেন এটা হচ্ছে রাতের অংশ, তো এটা হচ্ছে আপনাদের ভাই আসার সময় নিয়ে আসছে, যেহেতু রোজা শুরু হয়ে যাচ্ছে আর ভাজা পোড়ার জন্য একটা কড়াইয়ের দরকার ছিল। তো উনি হচ্ছে গ্যাসের চুলাটা ইউজ করতে মানা করতেছে, বারবারই বলতেছে যে গ্যাসের দাম বেশি, সেই হিসাবে কিন্তু ইলেকট্রিক অনেক সেফ আর অনেক সুবিধা হচ্ছে। তো যার কারণে হচ্ছে এই ইলেকট্রিক চুলার জন্য নতুন করে অনেকগুলো হাঁড়ি কেনা হয়ে গেল আমার। তো এই কড়াইটা কেমন হয়েছে, কার কাছে কেমন লাগছে সবাই নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এই যে রাতে ভাত খাওয়ার আগে হচ্ছে আমি কিছু মাছ সকালে কুটে হচ্ছে মশলা মেখে রেখে দিছিলাম ফ্রিজে নরমালে। তো মানে রাতে খাওয়ার আগে চিন্তা করছি যে রাতে খাওয়ার আগে হচ্ছে এগুলা ফ্রাই করে নিব। তো রাতের খাবার খাওয়ার আগে হচ্ছে যে এই যে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি আমি। আজকের ভিডিওতে যদি কথায় বা কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে অনেক সময় দেখা যায় কি এই মাছগুলো যদি আমি রান্না করি বা না ভাজি তো একটু ঝোল করলে হচ্ছে আপনাদের ভাইয়া খেতে চায় না, যার কারণে হচ্ছে এই জিনিসগুলো আমার খুবই মানে ইয়া হয়ে যায়, আনইজি ব্যাপার হয়ে যায়। কারণ সবসময় দেখা যায় যে ভাজার সময় থাকে না, রান্না করে ফেলতে হয়, অনেক সময় ভিজে রান্না করতে হয়। তো এই জিনিসগুলোর জন্য একটু সমস্যা, তো উনি হচ্ছে ভিজা মাছ খেতে চায় না, যার কারণে হচ্ছে চেষ্টা করি যখন যেভাবে সম্ভব ভেজে তারপরে হচ্ছে ওনাকে দেওয়ার। আর সবসময় খেয়াল করলে দেখবেন যে ফ্রাই করা মাছ কিন্তু এই আপনি গরম গরম না খেলে কিন্তু এক ধরনের ইয়া হয়ে যায়। তো সেই জন্য হচ্ছে খাওয়ার আগে আগে ওই জিনিসগুলো ভেজে রাখতেছি। তো মাছগুলো ফ্রাই করে নেওয়ার পরে কিন্তু আমি এই কড়াইটা আবার ইয়া করে নিয়েছি, ফ্রাই প্যানটা একদম পরিষ্কার করে ধুয়ে নিছি। আর এখানে হচ্ছে আমি কিছু নাগামরিচের আচার বানাবো, সেই জন্য হচ্ছে তেলগুলো গরম করে তারপরে নিচ্ছি। আর এই রেসিপিটা হচ্ছে গিয়ে আমি একটা ভারতীয় শেফ ওনার ভিডিও দেখে তারপর হচ্ছে করার চেষ্টা করছি। তেলগুলা হচ্ছে আমি প্রথমে একটু হিট দিয়ে সম্পূর্ণ গরম করে নিছি, এরপর হচ্ছে এখানে একটু হলুদের গুঁড়ো সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিছি। এরপরে হচ্ছে এই যে মরিচগুলা দিয়ে দিচ্ছি। তো এগুলো হচ্ছে সম্পূর্ণ আমার গাছের মরিচ, আর এগুলা হচ্ছে আমি একটু এই সরষের তেল দিয়ে এখানে একটু ইয়া দিয়ে পাঁচফোড়ন দিয়ে মিক্স করে তারপর হচ্ছে সংরক্ষণ করবো। যখন হচ্ছে খেতে ইচ্ছে করবে এখান থেকে একটু মানে এগুলো একটু জাল দিয়ে গলায় ফেললে তখন হচ্ছে ওই ঝালটা ওখানে চলে আসবে। তো সেই জন্য হচ্ছে এভাবে সংরক্ষণ করে রেখে দিচ্ছি, জানি না কেমন হবে। তো আজকের ভিডিও যদি কারো কাছে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা খারাপ লেগে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এভাবে হচ্ছে আমি আচারগুলো বানাই নিচ্ছি, আর একটু সামান্য ভিনেগার দিয়ে দিচ্ছি এখানে। ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে আচারটা বেশি দিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। এই মরিচগুলো আমি কিন্তু কেটে দিতে পারতাম, তবে তাড়াহুড়াতে আর বাচ্চা যেহেতু ছোট অনেক সময় দেখা যায় এই সমস্ত মরিচ কাটলে
হচ্ছে হাতে গ্লাভস পরে নিতে হয়। তো আমার বাসায় গ্লাভস নেই, তো সেই জন্য হচ্ছে আমি কাটে নাই, একটু একটু মাথাটা কেটে দিচ্ছি যেন না ফুটে বা মানে না ফাটে সেই জন্য। তো আমি এইভাবে হচ্ছে বেশ কিছুক্ষণ জাল করে মরিচগুলো একটু নরম করে তারপরে হচ্ছে তুলে নিব এবং বয়ামে সংরক্ষণ করব। আমার আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া ও ভালোবাসা রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।